যে ভাষা যে জ্ঞানের দরকার, যেটা ছাড়া আমরা দুনিয়ার ভালোটাই অর্জন করতে পারবো না, সেটা সেখানে দরকার। আমরা এখন দেখতে পাচ্ছি মসজিদে জাকাত ফিতরা নিতে প্রচুর প্রচুর সংখ্যক মাদ্রাসা আসছে। কোনো মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, তারাও হয়তো বা আসছে, জানি না, সেটা আল্লাহ ভালো জানেন। তো এক্ষেত্রে কি করণীয়, মানে কী করে জানবো যে এই মাদ্রাসাটা আদৌ চালু আছে না বন্ধ আছে, বা ওখানে ছাত্র সংখ্যা আছে কি না, সেই ব্যাপারে কি বলবেন আপনি? হ্যাঁ, আপনি যেটা বলতে চাইছেন যে হয়তো দানটা সঠিক মাদ্রাসা, ভালো মাদ্রাসা তারা বঞ্চিত হচ্ছে, অথচ ব্যাঠিক মাদ্রাসা নিয়ে চলে যাচ্ছে, এটা একটা ভাবার বিষয়। হ্যাঁ, এই জন্যে ওলামায়ে কেরামদেরকে একটা পদক্ষেপ নেওয়া দরকার বলে আমি মনে করি। যেমন গুজরাটে নিয়ে আছে, গুজরাটে কেউ যদি আবেদন করে, ওখান থেকে ইন্সপেকশন টিম আসবে এবং আচমকা আসবে, মাদ্রাসা পরিদর্শন করবে, পরিদর্শন করার পরে সেটা পাওয়ার যদি যোগ্য হয় সার্টিফিকেট দিয়ে যাবে, আর যদি পাওয়ার যোগ্য না হয় সে গুজরাট গেলেও 1 পয়সা দান পাবে না। আচ্ছা আচ্ছা। তো এই পদক্ষেপটা খানিক নিয়েছেন পশ্চিম বর্ধমানের আপনার ওই কেলেজোড়া মাদ্রাসার পক্ষ থেকে ওলামায়ে কেরাম। তারা নিয়েছেন যে সমস্ত মাদ্রাসা তারা পরিদর্শন করে একটা রিপোর্ট সংগ্রহ করে সেটা আপনার সার্টিফিকেট তাদেরকে দিচ্ছেন, যার যতটা ছেলে আছে, কার কেমন পরিকাঠামো ইত্যাদি ব্যাপারে। কিন্তু আমাদের বীরভূমে এই সাইডটাতে ওটা এখনো পদক্ষেপ নেওয়া হয় নাই। আমি মনে করি এইখানকার বিশিষ্ট ওলামায়ে কেরাম তারা যিনি এই ব্যাপারে একটু ভাবেন এবং একটা পদক্ষেপ নেন, এবং এই বিভিন্ন মাদ্রাসা একটা টিম তৈরি করে, কমিটি তৈরি করে বিভিন্ন মাদ্রাসা পরিদর্শন করে কোন মাদ্রাসা কীরকম প্রাপ্য, কত ছাত্র, পড়াশোনা কত দূর হয়, এই ব্যাপারে একটা সার্টিফিকেট দেওয়ার যেটা ব্যবস্থা করেন, এটা কিন্তু খুব ভালো হয়। আর আমাদের জমিয়তের পক্ষ থেকে যেটা একটা সার্টিফিকেট দেওয়া হয়, ওটা কিন্তু গোটা কোনোটা সঠিক থাকে না। 50টা ছেলে 500 লেখা থাকে, আবার 200 ছেলেও 50 লেখা থাকে, ওটা কোনো ভিত্তিই নাই। কিন্তু গুজরাট ওরা আচমকা ইন্সপেকশন করে, এইভাবে সঠিকভাবে একটা ইন্সপেকশন করে একটা রিপোর্ট দিলে আমার মনে হয় এইটা মানে সমস্যা থেকে আমরা অনেকটা মুক্তি পাবো। খুব সুন্দর প্রস্তাব। আর একটা জিনিস, মাদ্রাসায় আমরা দেখছি যে অনেকেই বলছেন যে শুধুমাত্র আরবি পড়ানো হয়, তো এক্ষেত্রে কি বলবেন? বাংলা বা ইংরেজি বা বর্তমান আধুনিক যুগে যেটা একান্তই দরকার কম্পিউটার, সে ব্যাপারে কি কোনো পদ্ধতি রয়েছে আপনাদের মাদ্রাসায়? আমাদের মাঝেই আছে। আমাদের তো বাংলা, অঙ্ক, ইংরেজি, কম্পিউটার, এমনকি মাধ্যমিকে দেওয়া হচ্ছে। বলি আল্লাহ বলছেন ওয়াকিম রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতুম ওয়া ফিল আখিরাতি হাসানাতুম ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখিরাতে কল্যাণ দান করো। এই প্রার্থনা তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে এইভাবে তোমরা আমার কাছে প্রার্থনা করো, চাও। তো আল্লাহ প্রথমে দুনিয়া চাইতে বলছে, তারপর আখিরাত। কারণটা কি? দুনিয়ায় যদি আমার ভালো না হয়, তাকে ভালো হতে পারে না। এই ব্যাপারে দুনিয়ায় ভালো বলতে কি টাকা পয়সা না, দুনিয়ায় ভালো হচ্ছে অনেক কিছু আছে, তার মধ্যে হেদায়েত এটা একটা, তারপর আপনার সত্যি স্ত্রী এটা একটা, সুসন্তান এটা একটা দুনিয়ার ভালো। তো দুনিয়ার ভালো আমরা যদি পেতে চাই, সেই সঙ্গে আখিরাতের ভালোর জন্যই দুনিয়ার ভালো। তো সেই জন্য আমাদের যে এলাকায় যে ভাষা যে জ্ঞানের দরকার, যেটা ছাড়া আমরা দুনিয়ার ভালোটাই অর্জন করতে পারবো না, সেটা সেখানে দরকার। আমাদের এখানে বাংলা, অঙ্ক, ইংরেজি দরকার, যেখানে হিন্দি সেখানে হিন্দি দরকার, যেখানে ফার্সি সেখানে ফার্সি দরকার। মানে মাতৃভাষা এবং আন্তর্জাতিক ভাষা যেমন ইংরেজি, আর ইসলামী ভাষা, ধর্মীয় ভাষা আরবি, এই 3টে ভাষায় সকলকে পারদর্শী হওয়া আমার মনে হয়। আপনার মাদ্রাসা থেকে কি মাধ্যমিক দিচ্ছে বললেন, সেটা কতজন দিয়েছেন? হ্যাঁ, গত বছরে 14টা ছেলে মাধ্যমিক দিয়েছিল, এবছরে 6টা ছেলে মাধ্যমিক দিয়েছে। এবং আমাদের ওখানে বাংলা, অঙ্ক, ইংরেজি, কম্পিউটার এগুলো সবই শেখানো হয়। আচ্ছা, আপনি তো একজন মাওলানা, তা বাংলা শিক্ষায় কতদূর শিক্ষিত আপনি? আমি সায়েন্স নিয়ে কলেজে তখন আপনার আইএ বলতো, আইয়ের পরে সায়েন্স, ইউনিভার্সিটি এন্ট্রান্স সায়েন্স, আমি সায়েন্স নিয়ে পড়েছি। আচ্ছা, তারপরে বিএ কিছুদিন ক্লাস পড়েছি। তারপর বিয়ে আমি পরীক্ষাটা না দিয়ে আমি মাদ্রাসা লাইনে চলে এসেছি, তারপর মাদ্রাসা লাইনে আমি পড়েছি। খুব ভালো তথ্য পেলাম। তো আপনার মাদ্রাসাটার নামটা এবং ঠিকানাটা একটু পরিষ্কারভাবে বলে দিলে খুব ভালো হয়। মাদ্রাসা দ্বীনে হানিফ, কুইঠা, সেলারপুর, শাহপুর, থানা সদাইপুর, জেলা বীরভূম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বহু মূল্যবান তথ্য আপনার কাছে জানতে চাইলাম শাহনগর জামে মসজিদের পক্ষ থেকে তথা শাহনগর গ্রামবাসীর পক্ষ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সুস্থতা কামনা করছি। জাযাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন।